আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের বৃত্ত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আমরা তো জানি, সার্কুলার ত্রিকোণমিতিক ফাংশন জানি। আরেকটা ফাংশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাইপারবোলিক ত্রিকোণমিতিক ফাংশনটা কি। তো দেখো, তার আগে বৃত্ত ফাংশনের সম্বন্ধে একটু হালকা কথা বলে নিই। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান আমরা সবাই জানি 1। এখন এটা আসলে কিভাবে আসে, আমি যদি একটা সার্কেল আঁকি, এই ধরো একটা সার্কেল আঁকলাম, এই সার্কেলের ইকুয়েশন ধরলাম এক্স, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। আর এখন আমি যদি এক্সের জায়গাতে এক সমান যদি ধরি কস থিটা, ওয়াই সমান, তাহলে দেখা যায় ক্যালকুলেশনে কত আসে, সাইন থিটা আসে, কারণ এখানে কস থিটা ধরলে কজ স্কোয়ার, ওই পাশে গেলে 1 মাইনাস কজ স্কোয়ার মানে সাইন স্কোয়ার, রুট করলে কি ওয়াই সমান সাইন থিটা আসে। অর্থাৎ এই যে সার্কেলটার উপর একটা বিন্দু যদি ধরি সাইন থিটা কস থিটা, এটা কি বৃত্তীয় ত্রিকোণমিতিক ফাংশন, তাই না? এরকম এটার সিমিলারলি আরেকটা ফর্ম হয়, এটা তো বৃত্তীয় সমীকরণ থেকে আসে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 1, এটা একটা হাইপারবোলা বা অধিবৃত্ত। এই অধিবৃত্তটা অনেকটা এরকম, এই যে ধরো এবার যদি আঁকি এরকম। এখন এই অধিবৃত্তর উপর অনেক কিছু পয়েন্ট থাকবে, যে ধরো একটা এটাকে বলে পরামিতিক ফর্ম, যে এইভাবে লিখলাম। তো আমি এক্স ওয়াই পরিবর্তে এমন একটা ফাংশন চিন্তা করলাম, যে ফাংশনটার টেকনিক ত্রিকোণমিতিক ফাংশনের মতোই দেখতে। অর্থাৎ দেখা গেল এমন একটা ফাংশন ধরলাম, ধরো আমি এক্সের পরিবর্তে লিখলাম ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইড বাই 2, এটা ধরলাম। ওয়াই পরিবর্তে ধরলাম ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 2। এখন আমি যদি মানটা কেন বসাই, দেখো সিদ্ধ করে, কিন্তু খেয়াল করো, এই তো খেয়াল করো, ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, এখানে আসে কত, ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তো কত আসে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে কি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটাকে এটা বি ধরো, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, পড়ছো না? এ বির ফর্মুলা, এ বির ফর্মুলা এটা, না এ কত এখানে ই টু দি পাওয়ার টি, বি কত মাইনাস টি, মানে কি 1 হইতেছে না? তাহলে বোঝা গেল এই দুটো জিনিস বসাইলে এটা সিদ্ধ করে। এখন এই যে টার্মটা দেখতে এক্সপোনেনশিয়াল লাগে, এটাকে কিন্তু আমি পরবর্তীতে একটা নাম দিব, সে নামটা কি, এটা সেই নামটা হইল এই যে ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 2, এটাকে আমি একটা নতুন নাম দিলাম, হাইপারবোলিক টার্ম দিলাম। যেহেতু ফাংশন অফ টি, এই জন্য হাইপারবোলিক টি, একটু সুন্দর করে লিখি, শেষ করে লিখি, দাঁড়াও, কস হাইপারবোলিক টি সমান এটা লেখা যায়। একইভাবে তাহলে সাইন হাইপারবোলিক টি তাহলে কত, তার পাশেরটা এই যে এটা, এটাকে দেব ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইড বাই 2, এটা আমাদের সাইন হাইপারবোলিক টি। এটা একটা হাইপারবোলাকে সিদ্ধ করে। এখন এটার সাথে ত্রিকোণমিতিক রিলেশন আছে। দেখো তোমার ইউলাস থিওরেম থেকে তোমার একটু প্রমাণটা জানো, সিম্পল একটা প্রমাণ। ইউলাস থিওরেম থেকে কি জানি, মনে আছে? ওয়েলারের সূত্র থেকে কস থিটা প্লাস আই সাইন থিটা, পড়ছো? এটা প্রমাণ আর দেখার দরকার নেই, ওটা জানো সবাই, ই টু দি পাওয়ার আই থিটা। তো অনুরূপভাবে যদি কস থিটা মাইনাস আই সাইন থিটা লিখি, এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, তাই না? বুঝা যায় কি না? এখন আমি যোগ বিয়োগ করি, কি আসে, 2 cos থিটা আসে সমান ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইন আর এস আই থিটা, এরকম না? একটু লিখতে ভুল লিখছি, মাইনাস আই থিটাই, এবার তো ঠিক আছে। এখন আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, এখানে 2 হবে, এই 2টা মিশে দিলাম, জিনিসটা এরকম না অনেকটা? দেখ একটা মজার জিনিস দেখছো, এটার সাথে এটা কিন্তু সিমিলিটি আছে। আমি থিটা না ধরে যদি টি ধরতাম, ধরো আমি কস টি ধরি, তাহলে কস টি ধরলে কি হয়, এখানে ই টু দি পাওয়ার আই টি প্লাস ই টু মাইনাস আই টি বাই 2। তো এইবার আমি যদি বিয়োগ করি, এটা তো গেলো কস থিটার ক্ষেত্রে, বিয়োগ করলে কি থাকে, সাইন থিটা সমান কত আসে, এরকম আসে 1/2 আই ই টু দি পাওয়ার কত আই থিটা প্লাস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইড বাই 2 আসে। খেয়াল করছো? এইটা এখানে আমি লিখলাম, জায়গা হইতেছে না, একটু অন্য জায়গায় লিখি। ধর এখানে লিখি, এই যে সাইন থিটা, দেখো সাইন থিটা সমান কত, 2 আই ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা।
তো দেখো এটার সাথে একটা সিমিলিটি আছে, সিমিলিটি আছে না? আমি যদি কস হাইপারবোলিক টি এর জায়গায় থিটা ধরি, ধরলাম এই ধর একটা থিটা ধরি, তাহলে কস হাইপারবোলিক থিটা কি? ই টু দি পাওয়ার থিটা প্লাস ইটো মাইনাস আই মাইনাস থিটা ডিভাইড বাই 2, এখানে প্লাস, আর সাইনের ক্ষেত্রে এখানে একটা মাইনাস চিহ্ন, ই টু দি পাওয়ার থিটা মাইনাস থিটা বাই 2, যদি সাইন হাইপারবোলিক থিটা ধরি, তাহলে সেই ক্ষেত্রে দেখো এর মধ্যে কিছু সিমিলিটি আছে। দেখো খালি পার্থক্য কি, এখানে কি আই আছে, এখানে মাইনাস আই আছে, এখানে আইটা নাই, এটা কজের ক্ষেত্রে। সাইনের ক্ষেত্রে কি কি সিমিলিটি আছে, এখানে একটা কমপ্লেক্স টার্ম আছে আই, একটা অবাস্তব টার্ম, আর বাকি এগুলোর মধ্যে কি মিল, এখানে টি, এখানে আই থিটা, এখানে মাইনাস টি, এখানে কত মাইনাস আই থিটা। তাহলে এদের ভিতরে একটা ইন্টারনাল রিলেশন আছে, কিন্তু খেয়াল করো সেই রিলেশনটা কি। দেখো রিলেশনটা দেখতে হয়তো ভালো লাগবে না, কিন্তু অনেকটা এরকম হবে, কস হাইপারবোলিক থিটা সমান তো টি লেখা যায়। এখন একটা কাজ করি, জাস্ট কিছুই না, আমি যেটা করব, ধরো আমি এটাকে টি এর জায়গাতে আই থিটা বসাই, টি এর জায়গাতে কি বসাই, টি এর জায়গাতে আই থিটা বসাই, আই থিটা বসালে কি হবে, ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইড বাই 2, তাই না? দেখো এই জিনিসটা আমাদের কজের সূত্র না, অর্থাৎ কি লেখা যায়, কস কত লেখা যায়, হাইপারবোলিক থিটা, সরি কি লিখুন, এটা হচ্ছে কস কত থিটা, সরি এটা সমান কি লেখা যায় কস থিটা, অর্থাৎ কস হাইপারবোলিক আই থিটা সমান কত, কস থিটা। বুঝা যায় জিনিসটা? আচ্ছা উল্টোভাবে লিখতে পারি, সেটা আরেক জিনিস, অর্থাৎ কসটাকে ওইভাবে নিতে পারি। তাহলে দেখছো? আচ্ছা এবার আসি আমরা সাইনে যাই, এখানে আই থিটা বসাই, সাইনের ক্ষেত্রে টি এর জায়গায় আই থিটা বসাই, কত আসে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইড বাই 2, তাই না? কিন্তু সাইন এখন এটা কিন্তু এর সাথে পুরোপুরি মিলে না, একটু এর সাথে আছে, এখানে প্লাস আছে, সামনে একটা মাইনাস আছে, এখানে আগে প্লাস পরে একটা মাইনাস, তাই কি কি বলেছি কিনা? জাস্ট আমি কি করছি, এখানে আই থিটা, এখানে আই থিটা বসাইছি, আই থিটা বসাইছি, আর কিছুই না। পার্থক্য কি, এখানে নিচে কি আই আছে, এখানে আই আছে নাই, তাহলে কি করব, এই ক্ষেত্রে আমি আই দিয়া ভাগ করে আই দিয়ে গুণ করলাম, তাহলে ফলাফল কি, আই ইন্টু কি সাইন থিটা না, আই ইন্টু কি সাইন থিটা। ভুল এটা চেক করে দেখো ভুলেছে কিনা, মনে হয় নাই। তাহলে আমরা যে লিঙ্কটা পাইলাম, এই লিঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আমি বক্স করে রাখি, এই লিঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা, এটাকে এই জায়গাটা লেখার সুযোগ নেই, দাঁড়াও একটু এদিক করে নিই, তাইলে তো লেখা যেতে পারে। এটা কি আই সাইন থিটা, তাহলে এটা মিশা দিয়ে এখানেই বক্স করে দিই, এটা আরেকটা কালার দিই, তাহলে বুঝতে পারবা। ধরো এই কালার দিলাম, এই ঠিক আছে। এই দুইটা খেয়াল করছো, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, মানে হাইপারবোলিকের সাথে কি ত্রিকোণমিতি বৃত্তীয় ত্রিকোণমিতি ফাংশন, এর হাইপারবোলিক ত্রিকোণের সাথে বৃত্তীয় ত্রিকোণমিতি ফাংশন রিলেশন, তাই তো। এম সাইন কোস্কার আরও তো হয়, টেন কট হয় না, ওগুলি কেমনে হবে, ওগুলি বাইর করা যাবে একই কনসেপ্টে, যেভাবে ত্রিকোণমিতি কনসেপ্টে করছি হাইপারবোলিক সেম কনসেপ্ট। অর্থাৎ আমরা কি লিখতে পারি এখান থেকে, এখানে লিখি, ধরো মনে করো আমরা লিখতে পারি, ধরো এখান থেকে দেখি টেন হাইপারবোলিক থিটা মানে কি, অবশ্যই কি হবে সাইন হাইপারবোলিক থিটা বাই কস হাইপারবোলিক, একই কনসেপ্ট, একই হিসাব। প্রথম দুইটা খালি সংজ্ঞা একটু আলাদা, দেখতে একটু একটা প্লাস একটা মাইনাস, বাকিগুলি কনসেপ্ট কাছাকাছি। থিটা না ধরে টি ধরি না, যেহেতু টি ধরে অভ্যস্ত, টি ধরি, এটাতে টি ধরি, তাহলে কত হবে, দেখো টেন কত হবে, হাইপারবোলিক টি ধরলাম, তাহলে কি হবে সাইন হাইপারবোলিক টি বাই কস হাইপারবোলিক টি। এটা আসলে কি, এটা আসলে যদি সাইনের কস যদি রেশিও নিই, তাহলে এটা কাটাকাটি যায়, কত হয়ে যায় ই টু দি পাওয়ার 2t, কি হলো ধরো হ্যাং করছে মনে হয় বোর্ডটা,
কত হবে ই টু দ্য পাওয়ার 2t মাইনাস 1 ই টু দ্য পাওয়ার 2t প্লাস 1 বুঝা গেছে এটা লেখা যায় তাহলে এটা গেল অনুরূপভাবে যদি এটা লিখি cot হাইপারবোলিক t সমান কত একই কনসেপ্ট এটা উল্টো হবে ই টু দ্য পাওয়ার 2t প্লাস 1 ই টু দ্য পাওয়ার 2t মাইনাস 1 তাহলে একইভাবে এটা গেল যদি বলি তোমার এখানে মোটামুটি অনেকগুলো গুরুত্বপূর্ণ লিখে ফেলাই sec হাইপারবোলিক t কত হবে জাস্ট cos এর উল্টা cos হাইপারবোলিকটার উল্টা এখানে মনে রাখবা sec h এটা h টা একসাথে s e c h এটা কিন্তু একটা অনুপাত হিসেবে ধরবা মানে এটার সময় একটা মানে অনুপাতের একটা অপারেটর ধরবা এখানে sec h t না sec h t মানে একটা কোণ এটা কিন্তু জাস্ট কি ত্রিকোণমিতিক বৃত্ত ত্রিকোণমিতিক অনুপাতের সেকেন্ড অনুপাত বোঝায় এটা এরকম না এটা এরকম খেয়াল করো এটা কিন্তু অনেকটাই এরকম এই যে এটা sec হাইপারবোলিক একটা হাইপারবোলিক ফাংশন তার সাথে t একটা তার কি একটা নতুন একটা অপারেটর যুক্ত হয়েছে সরি অপারেটর একটা ভ্যালু যুক্ত হয়েছে যেমন রুট কেন্দ্রের অপারেটর তার উপরে একটা ইনপুট দিই না সেটা অনেকটা এরকম ঠিক আছে তো আমরা এটা যদি লিখি হাইপারবোলিক লিখি তাহলে এটা মানে কি হবে 2 ডিভাইড বাই ই টু দ্য পাওয়ার টি প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি এটা কিন্তু সাথে লিখতে পারো 2 ই টু দ্য পাওয়ার টি ই টু দ্য পাওয়ার 2t প্লাস 1 বুঝা যায় একই কনসেপ্টে আমি যদি কোসেক লিখি সেটাও একইভাবে কি লেখা যায় এটা লিখে দিই একইভাবে লিখতে পারি 2 ই টু দ্য পাওয়ার টি মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি সমান লেখা যায় কত 2 ডিভাইড বাই ই টু দ্য পাওয়ার 2t মাইনাস 1 যা এটা মোটামুটি লিখলাম কোনো রকমে লিখছি তো আমরা যদি পরে যাই তাহলে আমি মোটামুটি পরে যাওয়ার পর আরও কিছু লিখবো এটা গেলো ত্রিকোণমিতিক যে অনুপাতগুলি থাকে তার সাথে হাইপারবোলিক অনুপাতের যে রেশিও অনুপাত যেমন সাইন থিটা বাই কস থিটা টেন থিটা তারপরে সেক থিটা মানে 1 বাই কস থিটা তারপরে কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা টেন থিটা মানে 1 বাই কট থিটা এটা বললাম এবার আসি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কত 1 না হাইপারবোলিকের রিলেশন আছে সেই রিলেশনটা কি দেখো যেহেতু এটা এখান থেকে দেয় এই যে ধরো এই ধরো এখানে দেখো হাইপারবোলিকের ক্ষেত্রে এর ক্ষেত্রে কি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা সমান 1 হাইপারবোলিক এরকম না হাইপার রিলেশনটা কি আসলে এইটা তাহলে এটা তো মাইনাস দিয়া এবং এক সমান যদি এটা বসাও এক সমান যদি কস হাইপারবোলিক হয় ওয়াই সমান কি সাইন হাইপারবোলিক তখন সূত্র অনেকটা এরকম দাঁড়ায় দেখো কস হাইপারবোলিক স্কয়ার এক্স মাইনাস এক্স না ধরি থিটা ধরি বা টি ধরি মাইনাস সাইন হাইপারবোলিক স্কয়ার টি সমান কত তখন 1 হবে কিন্তু এটা কিন্তু তাদের মধ্যে ইয়া সম্পর্ক মানে এটাকে বলে অনেকটা হয়েছে গিয়া আর এই নাম আছে আলাদা যেমন সাইন আর কস এটা কিন্তু কো ফাংশন টাইপের যেমন সাইন কোসাইন টেন কোটেনজেন্ট সেক কোসেক এগুলি কিন্তু কো টাইপ ফাংশন সহযোগী ফাংশন বলে এটাকে এখন সাইনের সহযোগী ফাংশন কস কজে টেনের সহযোগী ফাংশন কি কট সেকের কি কোসেক এরকম তাইলে আমরা এই দুটো সহযোগী ফাংশন বিয়োগফল 1 আরেকটা দেখবো আমরা টেন হাইপারবোলিক স্কোয়ার টি মাইনাস সেক হাইপারবোলিক স্কোয়ার টি এটা সমান আবার 1 আসবে এটা খেয়াল করবা মানে তোমাদের দেখতে কেমন ত্রিকোণমিতির মতো আবার ত্রিকোণমিতি না একটু আনকমন মানে আমি তো লিখে দিচ্ছি এই যে সেক দেখো সেক হাইপারবোলিক এটা টেন হাইপারবোলিক টেনের মানটা কিন্তু ইয়াতে একটু বেশি আসবে এই যে আমি যদি টেন হাইপারবোলিক স্কোয়ার এটা করি মাইনাস সেক স্কোয়ার করি দেখবা এটা মান 1 আসে করে দেখো তোমরা 1 আসবে মানে এটাকে স্কোয়ার করো স্কোয়ার করলে কি হয় 4 কত আসে 4 আসে ই টু দ্য পাওয়ার 2t এটাকে স্কোয়ার করে যোগ করো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab তাহলে a প্লাস b হোল স্কোয়ার করলে আলটিমেটলি কি হয়ে যায় 1 হয়ে যায় অর্থাৎ কি সেক স্কোয়ার থেকে টেন স্কোয়ার বিয়োগ করলে আসলে এটা 1 হয়ে যায় তুমি করে দেখো এটাই আসে মানে ভুল বলছি সরি টেন স্কোয়ার থেকে সেক স্কোয়ার বিয়োগ করো খুব সুন্দর টার্ম আসে কাটা হয়ে লাস্টে কি সুন্দর টার্ম আসে মানে আসলে কি আমি আমার সময় ভুল লিখছি এই যে টেন হাইপারবোলিক স্কোয়ার এটার সাথে সেক হাইপারবোলিক স্কোয়ার যোগ করো জাস্ট যোগ করবা যোগ এটা স্কোয়ার করে যোগ এর সাথে এটা স্কোয়ার যোগ করো এটা হোল স্কোয়ার কি ই টু দ্য পাওয়ার 2t মাইনাস 1 ডিভাইড বাই ই টু দ্য পাওয়ার 2t প্লাস হোল স্কোয়ার আর এখানে কি হবে স্কোয়ার করলে 4 ই টু দ্য পাওয়ার 2t ডিভাইড বাই ই টু দ্য 2t প্লাস 1 হোল স্কোয়ার এই নিচের দুটো কিন্তু সেম উপরে দুটো যোগ করলে কি হবে এটা হবে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab মানে a প্লাস b হোল স্কোয়ার নিচে এই দুটো কাটাকাটি যায় 1 হয়ে যাবে অর্থাৎ কি এই দুটো বর্গের যোগফল হবে মনে ভুল লিখছি এই দুটো বর্গের যোগফল কত হবে 1 ঠিক আছে সবার লাস্টে যেটা থাকে সেটা কি কট আর কোসেক
কট কোসেকের তো মনে রাখবা কট হাইপারবোলিক স্কোয়ার এক্স মাইনাস কোসেক হাইপারবোলিক স্কোয়ার এক্স সমান হবে 1। এবার ঠিক আছে, আমার একটু প্যাচ লাগে, এবার ঠিক আছে। এটা মানে কি কট হাইপারবোলিক স্কোয়ার কোনটা, এই যে এটা হলো স্কোয়ার, দেখো এটা মানে একের থেকে কিন্তু বেশি, কমন সেন্স। আবার মজা জিনিস দেখো, কোসেকের মান কিন্তু একের থেকে একটু ছোটই হবে। যদি এটার বর্গ থেকে এটা বর্গ বিয়োগ করো, এখানে তো আছে নিচে a মাইনাস বি, উপরে a প্লাস বি, এখানে 4ab মতন। তাহলে আমি যদি স্কোয়ার করি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, আবার নিচে a মাইনাস বি হোল স্কোয়ার আসবে, কাটাকাটি যাবে, অর্থাৎ হবে কি কট স্কোয়ার কট হাইপারবোলিক স্কোয়ার টি মাইনাস কোসেক হাইপারবোলিক স্কোয়ার টি সমান কত হবে 1। সেটাই দেখাইলাম, এই তিনটে রিলেশন, বুঝতে যায়। এখন আমরা দেখাবো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনগুলির সাথে তোমার হাইপারবোলিক ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে কিছু লিঙ্ক আছে। সেটা কি সেটা বলি। যেমন মনে করো আমি প্রথম থেকে আসি, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান আমরা কি বলছিলাম, কস হাইপারবোলিক টি বলছিলাম। একটু রিক্যাপ করে দেখাই, এই যে লিখছিলাম না, কি লিখছি এটা লিখলাম টি না টি ধরি তারা আচ্ছা সমস্যা না, একটা লিখলেই হলো। মানে আমি লিখবো ধরো ই টু দি পাওয়ার এক্স, এক্স দিয়ে লিখি সমস্যা নেই, বাই 2 সমান কত লিখবি, কস হাইপারবোলিক এক্স, তাই না। এখন একটা কাজ করে আমি ওই পাশে গুণ করে দিই, আমি ইনভার্স ফাংশন কেমনে বাইর করব সেটা দেখো। অর্থাৎ কি ই টু দি পাওয়ার এক্স, এবার লিখি জিনিসটা 2 ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস 1 হাইপারবোলিক এক্স, তাই না। আমি তো লসাও করি তাই তো আসে, এ তো ভাগ করলে তাই তো আসে না। এখন গুণ করে দাও, অর্থাৎ কি ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস এটা এই পাশে গুণ করে এই পাশে নিয়ে আসো, অর্থাৎ কি 2 ই টু দি পাওয়ার এক্স কস হাইপারবোলিক এক্স প্লাস 1 সমান 0, এরকম আসে না। তো এখানে কি লেখা যায়, এক্সপোনেনশিয়াল মান তো নেগেটিভ হয় না, তো এখানে আমি যদি মাইনাস বি প্লাস বি স্কয়ার মাইনাস 4ac টুয়াইস এর যে সাধারণ সূত্র অ্যাপ্লাই করি, এখানে কিন্তু নেগেটিভ মানটা নিতে পারবা না, কারণ এক্সপোনেনশিয়াল মান কোনো নেগেটিভ হয় না। এই জন্য ওই সূত্র প্রয়োগ না করে আমি টেকনিক এভাবে করি, দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস কস হাইপারবোলিক এক্স হোল স্কয়ার এভাবে লিখতে পারি না। করলে আমাদের কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab, এটা ঠিক আছে, প্লাস কত বি স্কোয়ার, তো প্লাস বি স্কোয়ার বলতে কি বোঝায়, এখানে ওই পয়সা চলে গেল, কস হাইপারবোলিক এটা মাইনাস 1 না, ঠিক আছে কিনা। তাহলে এটা এই পাশে গেলে প্লাস 1 মানে সব ব্যালেন্স হয়ে যায়। তাহলে এখান থেকে দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস কস হাইপারবোলিক এক্স সমান কত, রুট কস হাইপারবোলিক স্কোয়ার এক্স মাইনাস 1, ঠিক আছে। তো এখান থেকে কি দেখা যায় দেখো, এখানে শেষ করে ফেলে, পরেরটা এখানে লিখি ই টু দি পাওয়ার এক্স সমান কত, কস হাইপারবোলিক এক্স প্লাস রুট কস হাইপার কি কস হাইপারবোলিক স্কয়ার এক্স মাইনাস 1, এর আরেকভাবে দেখানো যায় না, সেটা পরে দেখাবো। এই ঠিক আছে। তো এখান থেকে একটা কাজ করো, ই পাশে গেলে কি লগ হয়ে যায় না, কি লেখা যায়, এক্স সমান কত লন অফ কস হাইপারবোলিক এক্স প্লাস রুট কস হাইপারবোলিক স্কয়ার এক্স মাইনাস 1, এবার লেখা যায়। এবার ইনভার্স ফাংশনের কনসেপ্টে আসো, আমি এক্স এর পরিবর্তে লিখি এক্স এর পরিবর্তে লিখি cos হাইপারবোলিক ইনভার্স x লিখি, x এর পরিবর্তে কি লিখলাম, x এর পরিবর্তে cos হাইপারবোলিক ইনভার্স x লিখলাম। তাহলে এখানে x এর পরিবর্তে কি হবে, cos হাইপারবোলিক ইনটু cos হাইপারবোলিক ইনভার্স, ইনটু না সরি এটা একটা ফাংশন, ইনটু বলা যায় না, এই x এর পরিবর্তে আমি এটা বসাইলাম প্লাস এখানে তাহলে x এর পরিবর্তে কি বসবে, cos হাইপারবোলিক ইনভার্স x, এটা হোল স্কয়ার লিখছি সরি, cos হাইপারবোলিক ইনভার্স x, এটা হোল স্কয়ার, তাই না, মাইনাস 1, বুঝছো কিভাবে করে ইনভার্স ফাংশন বাই করে টেকনিক এরকম না, x এর পরিবর্তে cos হাইপারবোলিক ইনভার্স x প্রতিস্থাপন করলাম, তো আমাদের তো হয়ে গেল। দেখো অতএব cos হাইপারবোলিক ইনভার্স x সমান কত হইল, এবার খেয়াল করো এটা মানে কি, একটু মনে হয় ভুল লিখছি, এই ব্র্যাকেটটা এখানে কি না, এই ব্র্যাকেটটা একটু ভুল হয়েছে, দাঁড়াও, লন অফ ব্র্যাকেটটা আসলে এখানে হবে, এবার ঠিক আছে। এখন তাহলে কি এটা লন অফ আর cos হাইপারবোলিক আর cos হাইপারবোলিক ইনভার্স, যদি একটা উল্টা প্রসেস বাদ হয়ে করতে হবে, শুধু x হবে
আর এটা কত হয়ে যাবে, এখানে -1 ছিল, a -1, তো এটা কত হয়ে যাবে x² - 1। ঠিক আছে, এটা মানে কি জিনিসটা কি বুঝে গেছে? জাস্ট এটাকে একসাথে করলে বাদে এটা হবে। তো অনুরূপভাবে সাইন হাইপারবোলিক বাই করা যায়। তো সাইন হাইপারবোলিক আমি এই টেকনিকে যাব না, আরেক টেকনিকে যাব, দেখো কিভাবে। কারণ সব এই টেকনিকও দেখছো, আরেকটা টেকনিক বেশি সহজ টেকনিক দেখো, সেটা এখানের মধ্যে হয়ে যাবে। কিরকম? ধরো আমরা যদি এরকম করি, সাইন হাইপারবোলিক ইনভার্স, সরি হাইপারবোলিক x প্লাস কস হাইপারবোলিক x সমান কি এর বলো দেখি। এই যে যোগফল কত একটু আগে করছি, করা যায় কিন্তু, সেটা কি e⁻x, তাই না? কিভাবে দেখো, তোমরা জাস্ট কমন সেন্স খাটাও, এটা হয় কি না, এই দুটো যোগ করো, যোগ করলে কি হয়, এটা কাটা 2e⁻t/2 2 কাটলে কি e⁻t না? তাহলে দেখো, বা তুমি এখান থেকে দেখতে পারো cos হাইপারবোলিক x আর এটাকে লেখা যায় sin হাইপারবোলিক x, মানে cos হাইপারবোলিক x প্লাস sin হাইপারবোলিক x সমান e⁻x, এটাও লেখা যায়, তাই না? এটা সরাসরি লেখা যায়, যোগ করলে এটা লেখা যায়। এত কষ্ট করছি আপনি জাস্ট বেসিকে আসা যায়, এটা কিছুই না। এখন আসো, আমি এটা সাইনে রাখবো, এ কষ্টে লিখতে পারি 1 প্লাস কত সাইন হাইপারবোলিক স্কোয়ার x এর রুট সমান e⁻x, কি লেখা যায় না? তাহলে দেখো এখান থেকে দেখো, তাহলে x কত হবে, x গেলে এখানে কি লন অফ সাইন হাইপারবোলিক x, ধরো কি লিখি, সাইন হাইপারবোলিক x প্লাস কস হাইপারবোলিক x নাকি? এখন x এর পরিবর্তে কি বসাই, x এর পরিবর্তে এখানে এই চিহ্নটা দিই, x এর পরিবর্তে বসাই সাইন হাইপারবোলিক ইনভার্স x, তাহলে এখানে কি হবে, ধুর খালি বললে কি, এটা তো সাইন নিয়ে যাব, √1 প্লাস সাইন হাইপারবোলিক x হোল স্কয়ার বলে কি, ঠিক আছে? এই এখন তো সহজ হয়ে গেছে। এখন x এর পরিবর্তে আমি সাইন ইনভার্স x বসাবো, তাহলে কি হবে কও, লন সাইন হাইপারবোলিক সাইন ইনভার্স হাইপারবোলিক ইনভার্স x প্লাস রুট কি হবে 1 প্লাস সাইন হাইপারবোলিক ইনভার্স x, এটার কি হোল স্কয়ার, কি বুঝতে পারছো? এই নিয়ে কোনো সমস্যা নাই, ফলাফল দাও কি সমস্যাটা ঘটে। এটা একটা বিপরীত, সাইন হাইপারবোলিক আর সাইন হাইপারবোলিক ইনভার্স একটা বিপরীত, তাহলে কি হয়ে গেল দেখো, খুব সুন্দর একটা টার্ম আসছে, দেখো এই টার্মগুলো একটু খেয়াল করো, লন অফ x প্লাস √1 প্লাস x স্কোয়ার। আসলে হাইপারবোলিক দেখেছি কি জানো, আমি অঙ্ক করার সময় কি দেখবা, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করার সময় আমি কিছু ফাংশনে যে রেগুলার রাউন্ডে যে অঙ্কগুলো দেখাইছি, অনেক হাইপারবোলিক ইউজ করছে, তোমরা অনেকে প্রশ্ন করছে এর কেমনে আসে, এই জন্য আসলে এই ভিডিওটা করা। তাহলে এটার সময় এটা লেখা যায়, এটার সময় এটা লেখা যায়। তাহলে দেখো বাকিগুলি কেমন করবো, বাকিগুলি যেমন মনে করো 10 হাইপারবোলিক কট হাইপারবোলিক, দেখো 10 হাইপারবোলিক ইনভার্সটা কেমনে করে, এটা মানে কি e⁻2x - 1 e⁻2x + 1, তাই না? এটা তো হয়, দেখো একটু কষ্ট করে দেখো, এই যে 10 এর ক্ষেত্রে এটা না, জাস্ট টি এর জায়গায় x বসাইলাম। এখন আমি যদি এটাকে যে যোজন বিয়োজন বা যে শব্দ ইউজ করো, কম্পিউটার ডিভিডেন্ড যাই করো, করলে লাস্টে এরকম আসবে e⁻2x যোজন করলে আসে এটা 13 বিয়োগ যোগ 1 প্লাস 10 হাইপারবোলিক x 1 মাইনাস 10 হাইপারবোলিক x, এটা আসে। তো এখান থেকে দেখো তাহলে এক্সটা কত আসে, হাফ, এখানে লন 1 প্লাস 10 হাইপারবোলিক x 1 মাইনাস 10 হাইপারবোলিক x, বুঝতে যায়? এখন ইনভার্স ফাংশন কেমনে বের করব, তাহলে আমি এখানে যদি x এর জায়গাতে 10 হাইপারবোলিক ইনভার্স x বসাই, তাহলে দেখো লন ঠিক আছে 1 প্লাস 10 হাইপারবোলিক ফাংশনের সাথে 10 হাইপারবোলিক ইনভার্স x যুক্ত হয়েছে, তাই না? এখানেও তাই 1 মাইনাস 10 হাইপারবোলিক 10 হাইপারবোলিক ইনভার্স x যুক্ত হয়েছে, কি বোঝা যায় কিনা? এখন ফলাফল কি হয় দেখো, অতএব মানে সাদা গেলে কি লেখা যায়, 10 হাইপারবোলিক ইনভার্স x সমান কত, হাফ
লন অফ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এটা একটা পরিচিত ফর্মুলা কেনা, একটু বা সবটা বাসল করে কিছু ইন্টিগ্রেশন টেকনিক বলবো, এটার জন্য মেনলি এই সূত্রগুলি দেখাইছি, মনে রাখবা। এটা মনে রাখতে পারলো ওয়ে তো জানি না গেছো, যদি মনে না থাকবে ওয়ে রাখবা, তো করতে করতে একসময় মুখস্থ হয়েই যাবে। আচ্ছা, এটা গেল। এখন যদি কটের জন্য আসি, কট হাইপারবোলিক ইনভার্স এক্স, তাহলে কত হবে? একই কনসেপ্ট, ই টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস 1, তাই তো? তো এটা কি লিখতেছে? এটা যোজন বিয়োজন করলে কি হবে? কি যে লেখা আছে, লেখাটা সুন্দর করে লিখি। ই টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস 1, মানে জাস্ট এটা উল্টা। এখন আমি যদি যোজন বিয়োজন করি তাহলে কি আসবে? হবে এটা আগে নিয়ে আসি, যোজন বিয়োজন করলে ই টু দি পাওয়ার টুয়াইস এক্স হবে, আর এখানে যোজন করলে কি হবে? কি দিয়ে লিখি, কোট হাইপারবোলিক কি পেলাম, এই যে এটা, ঠিক আছে? তাহলে কি হবে? কট হাইপারবোলিক এক্স প্লাস 1 কট হাইপারবোলিক এক্স মাইনাস 1, এটা আসে যোজন বিয়োজন করলে যা আসে। যোজন করলাম এক যোগ হবে, দুটো যোগ হবে, এটা হবে, বিয়োগ করলে এই, ঠিক আছে? তো এখান থেকে দেখো এক সমান কত? হাফ লন কট হাইপারবোলিক এক্স প্লাস 1 কট হাইপারবোলিক এক্স মাইনাস 1। এই এখন তুমি যদি ইনভার্স ফাংশনের কনসেপ্টে যাও তো হয়ে গেছে গা, কট হাইপারবোলিক ইনভার্স এক্স বসাও, তো এখানে কি বসবে? একই রকম কনসেপ্ট, কট হাইপারবোলিক ইনভার্স এক্স প্লাস 1 কট হাইপারবোলিক ইনভার্স এক্স মাইনাস 1, ঠিক আছে? তো ফলাফল দেখো হয়ে গেছে, কট ইনভার্স এক্স সমান কত হিসেবে? হাফ লন অফ এক্স মাইনাস 1 এক্স প্লাস 1। পার্থক্য কিন্তু একটা আছে এখানে, খেয়াল করে, একটু পার্থক্য আছে এখানে, 1 মাইনাস এক্স এক্স মাইনাস 1, খেয়াল করো, ঠিক আছে? এই সূত্র এখানে পেঁচ লাগার মতো, এটা পরে ঠিক করা যাবে, সমস্যা নেই। তারপর চেক করে হলো, যোগ করলাম, ঠিক আছে, বিয়োগ করলে এর থেকে বিয়োগ করতে হবে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে? এই তো আমাদের এই দুটো সূত্র হয়েছে। এরপরে দেখো এবার সেক আর কোসেক দেখাই, তাহলে আমাদের মোটামুটি ইনভার্স ত্রিকোণমিতি শেষ। তারপরে আর কিছু অল্প কিছু কথা বলবো, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, তারপরে শেষ। ধরো এবার আসি আমরা সেকেন্ড কি জানি বলে, সেকটা আসি, সেক হাইপারবোলিক এক্স মানে কি? 2 ই টু দি পাওয়ার টি ই টু দি পাওয়ার 2t প্লাস 1, অনেকটা এরকম না? এটাই তো। এখন আমি এখান থেকে রিলেশন বের করব, কিভাবে করব? এটা তো একটা প্রশ্ন। তাই এটা কেমনে করা যায়? আমরা কজেরটা জানি কিন্তু সেকেন্ডটা তো জানি না, তো ভুল লিখছি, সরি, এটা টি এর জায়গায় এক্স হবে, এক্স এখানে এক্স। এখন আমার কাজ কি? আমরা করব কি জানো? যোজন বিয়োজন করব। দেখো টেকনিকটা দেখো, যোজন বিয়োজন করব, তাহলে কি হবে? সেক হাইপারবোলিক এক্স, এটা 1 প্লাস করি 1 মাইনাস করি, যোজন বিয়োজন করি, কারণ এটা তো এটা মান বেশি, যোজন বিয়োজন করলাম, তাহলে কি হয় দেখো, ই টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 নাকি? আর বিয়োজন করলে কি হয় দেখো, ই টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, এরকম না যোজন বিয়োজন। আর লাভটা কেন হবে একটু বোঝার চেষ্টা করো, 1 প্লাস সেক হাইপারবোলিক এক্স, বড় হয় নাকি? ঠিক আছে, 1 মাইনাস সেক হাইপারবোলিক এক্স সমান, এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এই পুরোটা হোল স্কোয়ার, মানে আসলে এটা স্কোয়ার, এটার স্কোয়ার আসে, খেয়াল করছো? আমি যদি এটা লিখি, এটা মানে কি? এইটার হোল স্কোয়ার না, মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ই টু মাইনাস এক্স, মানে উপরে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, নিচে কি ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, পুরোটা স্কোয়ার আছে, স্কোয়ার কমন নাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বা ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1
পুরোটা ভাগ আছে তার স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন আমি যদি এই পাশে নিয়ে যাই তার কত আসে? ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 কি রুট কত 1 প্লাস সেক হাইপারবোলিক এক্স 1 মাইনাস সেক হাইপারবোলিক এক্স, তাই না? বললেই তো পারছে, কে দেখবা। এখন আসো আমরা কি করতে পারি, এখন আমি কি করতে পারি, যোজন বিজন করতে পারি, কারণ ইউটিউব এক্স তো বাইর করতে হবে। তো যোজন বিজন করলে কি হয়, এটা বাইর করতে তোমাদের যদি ভেজাল লাগে এভাবে আলাদা করো তো যোজন বিজন করতে সুবিধা। এখানে কি হবে রুট 1 মাইনাস সেক হাইপারবোলিক এক্স। তো এখন আমি যদি যোজন বিজন করি তো ই টু দি পাওয়ার এক্স উপরে 2 ই টু দি পাওয়ার এক্স নিচে 2 কাটাকাটি গেলে এটা হবে, যোজন বিজন করলে কি হবে রুট 1 প্লাস সেক হাইপারবোলিক এক্স প্লাস রুট 1 মাইনাস সেক হাইপারবোলিক এক্স ডিভাইডেড বাই, দেখো এটা কিন্তু এই ফর্ম, অনেকগুলি ফর্মে আসতে পারে, দেখো সবই কাছাকাছি। রুট যদি এভাবে না করে আরেকভাবে করতাম তাহলে অন্যভাবে আসতো আনসারটা, তো সেটা বলতেছি 1 প্লাস সেক হাইপারবোলিক এক্স মাইনাস সেক হাইপারবোলিক এক্স। এই তো আমি যদি এখান থেকে এক্সটা এইভাবে নিই তাহলে লন হবে রুট 1 প্লাস সেক হাইপারবোলিক এক্স প্লাস 1 মাইনাস সেক হাইপারবোলিক এক্স ডিভাইডেড বাই রুট 1 প্লাস সেক হাইপারবোলিক এক্স মাইনাস রুট 1 মাইনাস সেক হাইপারবোলিক এক্স। এটা তো ভালো হয়নি, দাঁড়াও কি বোঝা যায় জিনিসটা, এখানে লেখাটা ভালো হয়নি। এই পর্যন্ত কোনো সমস্যা নেই, ঠিক আছে না? এখন আসো আমি একটু কৌশল কার, এখানে এটা দেখতে একটু বিরক্তিকর লাগে। আমি যদি এখানে ইনভার্স ফাংশনে কনভার্ট করি, আমি তাড়াতাড়ি লিখে দিই, তাই এটা কি হয়ে যাবে সেক হাইপারবোলিক ইনভার্স এক্স। এত জানো এখানে যে সেক হাইপারবোলিক ইনভার্স হয় এটা এটা যাবে এক্স। এটা কেন এক্স হবে, সেক তো আছে তার উপর যদি সেক ইনভার্স বসাই তাহলে এক্স হয়ে যাবে, অর্থাৎ এরকম হবে 1 প্লাস এক্স রুট 1 প্লাস কি লিখলাম লন অফ রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স, এখানে কি রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স। এটা একটা বোরিং টাইপের ফর্ম, তাই না? ঠিক মতো বসে না, এই ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে না? এখন তুমি চাইলে আর একটু সুন্দর করতে পারো, সেটা কি এর অনুবন্ধিতে গুণ করে দিতে পারো। অনুবন্ধিতে গুণ করলে ওইটা আমরা আবার দেখতে সুন্দর আছে, কিরকম অনুবন্ধি গুণ করলে হবে 1 প্লাস এক্স, এটা হবে 1 মাইনাস এক্স এরকম। আর অনুবন্ধি গুণ করলে কি হবে রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। দেখতে কি সুন্দর লাগে দেখো, ঠিক আছে? তো এটা করলে লাস্ট পর্যন্ত কি হবে লন অফ, এখানে টয়েস এক্স হবে, এখানে কি কাটাকাটি গেলে টয়েস এক্স, আর এখানে ক্ষুদ্রটা আসবে স্কোয়ার করলে কি থাকে দেখো, স্কোয়ার করলে এটা কাটাকাটি দাও 1 প্লাস এক্স 1 মাইনাস কাটা গেলে 2 থাকে, আর এটা করলে 2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার করে দেখো, এই দেখো 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab করলে এটা আসে, 2 কাটাকাটি যায়, খুব সুন্দর একটা টার্ম আসলো, মানে খুব সুন্দর আছে এমন না, মানে দেখতে সুন্দর আছে। এটা হলে কি 1 প্লাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এটা এটা দেখতে কিছুটা সুন্দর না? অতএব কি সেক হাইপারবোলিক ইনভার্স এক্স সমান এটা। এটা আরেকভাবে করলে এত বড় হইতো না, যদি আমি যদি কি দ্বিঘাত সমীকরণ সমাধান করে করতাম তাহলে এত বড় হইতো না। আর তাতে মানে এখানেই অঙ্কটা শেষ হইতো, এখানে দেখছো কত বড় হয়েছে। যাক আমি প্রমাণ দেখেছি বোঝানোর জন্য। তো অনুরূপভাবে কি করব, সাইন হাইপারবোলিক করব। দেখো সাইন হাইপারবোলিক না সরি কোসেক হাইপারবোলিক ইনভার্স এক্স, এটার জন্য সূত্র কি এইটার মধ্যে দেখতে 2 ই টু দি পাওয়ার এক্স এবার ই টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস 1। দেখো একই টেকনিক একই কৌশল, বা আমি অন্যভাবে করব। আমি এটাকে ওয়াই ধরে নিয়ে দ্বিঘাত সমীকরণ সমাধান করে, মানে এটা ওয়াই ধরবো, ধরে এটা ওয়াই ধরলাম, এই পরবর্তীতে করব। তাহলে এটা কি হয় গুণ করে দিলে কি হয় ই টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস 1, আমি ডাইরেক্ট করে দিই, এটা তোমরা বুঝবা তাই তো, ই টু দি পাওয়ার টুয়াইস এক্স ইন্টু ওয়াই 2 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান 0, এইভাবে লিখলাম, সব এই পাশে নিয়ে গেলাম। এখন সমীকরণের সমাধান করলে কি থাকে ই টু দি পাওয়ার টুয়াইস এক্স সমান কত থাকে ওয়াই, এই যে সূত্রটা মাইনাস বি মানে 2 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac কত, আমি ডাইরেক্ট করে দিই
বি স্কোয়ার মাইনাস 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 প্লাস হয়ে যাবে 4y² আসে এরকম। এখন দেখো মাইনাসটা হবে না, কারণ 2 এর থেকে এই মানটা কি বেশি, মাইনাস দিলে কিন্তু এক্সপোনেনশিয়াল মান কি নেগেটিভ চলে আসে, তাই না? তাহলে এই মাইনাসটা আমরা লিখবো না, আমরা কি লিখবো, এই প্লাসটা লিখবো, ঠিক আছে? তো কাটাকাটি গেলে কি হয় দেখো, খুব সুন্দর টার্ম আসে, 1 প্লাস রুট 1 প্লাস y²/y। দেখছো কি মিলটা, দেখছো এটার সাথে মিল আছে না, কিছু কিছু বোঝা যায় কিনা? কি লিখে হাইপারবোলিক কি লিখলাম, ঠিক আছে। তো এই লাইনে আর বুঝতে সমস্যা আছে? এখন তো এটা যদি পাশে নিয়ে যাই তাহলে ধরে কত আসে দেখো, 1 সমান কত আসে, হাফ লন রুট 1 প্লাস y²/y, তাই না? ঠিক আছে। তো এখানে কাজ করি, তাহলে এক্সটা কত হবে, যদি cos হাইপারবোলিক x যদি এটা হয়, তাহলে আমাদের দেখো একটু একটু জায়গা দিয়ে লিখি, জায়গাটা নাই তো, এই এটা সমান কি লিখছিলাম, 2e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার 2x - 1 সমান y ধরছি, অতএব y সমান, অতএব x সমান কত, cos হাইপারবোলিক ইনভার্স কত, দূর cos না cosec, সরি cosec হাইপারবোলিক ইনভার্স কত, y, তাই না? 1 সমান এটা লেখা যায়। এখন তাহলে x এর মানটা বসায় দাও, অতএব x এর মান বসালে কি আসে, cos হাইপারবোলিক ইনভার্স y সমান হাফ লন 1 প্লাস রুট 1 প্লাস y²/y। আমি যদি এখানে এভাবে সুন্দর করে লিখি এই জায়গার ভিতরে, তাহলে কি লেখা যায়, কোসেক হাইপারবোলিক ইনভার্স x সমান কত লেখা যায়, হাফ লন অফ 1 প্লাস রুট 1 প্লাস y² ধরো 1 প্লাস x²/x। তো লজিকটা কি পুরোপুরি বোঝা গেছে? এই যে আমাদের লিঙ্কটা দেখালাম, এখান থেকে y জায়গাতে x প্রতিস্থাপন করে এটা লেখা যায়, তাহলে মোটামুটি তো আমার লিঙ্কটা বোঝা গেছে, তাই না? এখানে কোনো মাইনাস চিহ্ন আসে কিনা একবার চেক করে দেখো, ভুল হইতে পারে মানুষের, না হবে না, হ্যাঁ ঠিক আছে। তো এগুলি একটু খেয়াল করো। এখন আমি ক্যালকুলাস পার্টে চলে যাই। দেখো আমরা যখন এই টাইপের একটা অঙ্ক দেখছিলাম, dx x² প্লাস 1 রুট, মনে আছে আমরা করছিলাম কিভাবে, কি করেছিলাম, লন অফ x প্লাস রুট x² প্লাস 1 লিখছিলাম, তাই না? ভালো করে খেয়াল করো, এটা আসলে কি ছিল জানো, এটা ছিল সাইন হাইপারবোলিক ইনভার্স x প্লাস c। এটা কিন্তু হাইপারবোলিক থেকে কিন্তু প্রতিস্থাপন করে করা যেত কিভাবে, x সমান যদি আমি এটা ধরতাম সাইন হাইপারবোলিক ইনভার্স, সরি হাইপারবোলিক y ধরে করতাম, দেখতে এই প্রমাণটা হয়ে যেত গা, মানে এটাই আসতো। দেখো আমি একটা প্রমাণ দেখাই দিই, বাকিগুলো আর দেখাবো না, টেকনিক বলবো খালি। দেখো আমি যদি প্রতিস্থাপন করি, ধরি লিখলাম তোমাদের কথা মতন, বা আমি ধরি করবো না, আমার ধরি করতে ভালো লাগে না আসলে, সেটা কি দেখো, আমি এখন কি করবো, x এর পরিবর্তে কি বসাবো, সাইন হাইপারবোলিক y বসাবো, তাহলে এখানে কি x জায়গায় কি বসাবো, সাইন হাইপারবোলিক y হোল স্কোয়ার প্লাস 1, বুঝো টেকনিকটা? তো প্রতিস্থাপন করার ফলে কি হবে, এটা কি হবে, এটা ডিভাইশন করলে কিন্তু এটাই আসে, করে দেখো মজার ব্যাপার, দেখো এটা ডিভাইশন করে দেখো, এর মতো নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই, কোনো নেগেটিভ হবে না, সাইনকে ডিভাইশন করলে কস, কসকে ডিভাইশন করলে মাইনাস সাইন হয়, কিন্তু এর ক্ষেত্রে হাইপারবোলিক সব প্লাস। একটু দেখো এখানে যত রকমের সিস্টেম করো, দেখো এটা ডিভাইশন করলে এটা আসে, এটা ডিভাইশন করলে এটা আসে, কিন্তু কোনো মাইনাস চিহ্ন আসে না, একটা সুবিধা হাইপারবোলিক, একটা সুবিধা, ঠিক আছে? এটা হবে। আর এটা কি হবে, এটা হবে কস হাইপারবোলিক কত y, কেন, কারণ সাইন স্কয়ার হাইপারবোলিক y প্লাস 1 মানে কস হাইপারবোলিক স্কয়ার y, মানে কি রুট করলে এটা হয়ে যায়, কাটাকাটি গেলে শুধু কি থাকে, dy প্লাস সি, y মানে কি ইন্টু dy মানে কি y প্লাস সি। এখন তাহলে y কত, yটা কত, আমি তো এখানে প্রতিস্থাপনটা করলাম, yটা কত, মানে কি সাইন হাইপারবোলিক y সমান আমরা x ছিল, তাহলে y সমান কত, সাইন হাইপারবোলিক ইনভার্স x, তাই না? এটা আমরা বসাই দিয়েছি না, দিলে কি পাই, সাইন হাইপারবোলিক ইনভার্স
এক্স প্লাস সি। বুঝে যায় কেমনে আসে? তো এইটার প্রমাণ আমরা দেখলাম, বা এটা সরাসরি সূত্র এটা লিখতে পারি, শিখলাম। তাহলে এটা বোঝা গেল এটা কিন্তু হাইপারবোলিক দিয়ে করা যেত। তাহলে আমি তো ইন্টিগ্রাল রুট 10x করছিলাম, খেয়াল করে আমি কিন্তু 8টা নিয়ম বলছিলাম, আরেকটা নিয়ম ছিল হাইপারবোলিক ফাংশন দিয়ে করা যেত। যাক, ওদিকে না যাই, কেন এটা অনেক তো ভাইরাল হয়েছে, সবাই এটা নিয়ে খুব মানে হাস্যরস করে, এই জন্য আর বলতেছি না। তো আমরা এখন এইদিকে আমরা চলে যাই কিসে, রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এইটা দেখো, এখন আমি সেম প্রতিস্থাপন করে এটা প্রমাণ করতে পারি, তখন হবে কি জানো, আমি প্রমাণ করলাম না, এরকম আসবে। আমরা তো এটা শিখছি, এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 না? সো এটার সামনে কি লেখা যায়, cos হাইপারবোলিক ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, এবার দেখো আস্তে আস্তে সব দেখতে থাকো, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বা 1 মাইনাস এক্স স্কোয়ার, মনে পড়তেছে কি লিখছিলাম, 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা সূত্র কি ছিল মনে পড়ে, 1/2 লন অফ 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স। এটা ছিল না? একটু খেয়াল করো, ছিল কি না? এখন আমরা লিঙ্ক দেখাবো, কি সাথে কি লিঙ্ক হয়, জাস্ট একটু দেখো। এটা কি ছিল, হাফ লন 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, কি 10 হাইপারবোলিক ইনভার্স এক্স না? এন্ড কি মজা দিয়ে দেখো, এটার সমান কি লেখা যায়, হাফ লন কি সমান আর কি লেখা যায়, 10 হাইপারবোলিক ইনভার্স এক্স প্লাস সি। দেখো এটার সাথে সিমিলারিটি আরেকটা আছে, dx বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় দেখো, হাফ লন এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস সি না? খেয়াল করো, এবার একটু যাও, এই দেখো এটাকে কি লেখা যায়, কট হাইপারবোলিক ইনভার্স এক্স, তাই তো? তবে উপরে এক্স প্লাস 1, নিচে এক্স মাইনাস 1 ছিল এখানে, কিন্তু এখানে উল্টা 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 মানে বুঝো, খেয়াল করো যে এটার ক্ষেত্রে কি দেখো উল্টা না? তাহলে এটাকে লেখা যায় কত, মাইনাস হাফ লন অফ এক্স মাইনাস এক্স প্লাস 1 বা এক্স মাইনাস 1 প্লাস সি। এটার সমান কি লেখা যায়, কট হাইপারবোলিক ইনভার্স এক্স প্লাস সি, তাই না? এখন সিমিলারিটি দেখো, সিমিলারিটি কিরকম, আমি যদি লিখতাম ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1, খেয়াল করে কি আনসার হইতো, 10 ইনভার্স এক্স প্লাস সি। দেখছো কিশোর মিল, প্লাস থাকলে 10 ইনভার্স এক্স, মাইনাস থাকলে কি হাইপারবোলিক হয়ে, দেখছো সিমিলারিটি আছে না? এইটার সাথে এটা বোঝার ক্ষেত্রে আমি বোঝার চেষ্টা করো, আমি সিমিলারিটির কথা কেন আসলো দেখো, আমাদের এইটার সমান কি ছিল দেখো, একটু দেখো, ডিএক্স বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার এর সমান কি লিখছিলাম, সাইন হাইপারবোলিক সরি সাইন ইনভার্স এক্স প্লাস সি। খেয়াল করছো, যখন আমি এক্স স্কোয়ার মাইনাস 1 করি তাহলে কোস হাইপারবোলিক ইনভার্স এক্স, আর যদি লিখি রুট 1 প্লাস এক্স স্কোয়ার, দেখতে কাছাকাছি না? দেখো এটা 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, দেখছো এটা সাইন হাইপারবোলিক। আর যদি এক্স স্কোয়ার মাইনাস 1 করি cos হাইপারবোলিক ইনভার্স এক্স প্লাস সি, আর যদি নর্মালটা কি সাইন ইনভার্স এক্স প্লাস সি। অথবা এটা এভাবেও তো লেখা যায়, মাইনাস cos ইনভার্স এক্স প্লাস আরেকটা কনস্ট্যান্ট ধরো সি প্রাইম ধরলাম, এভাবে তো লেখা যায়, সমস্যা তো নাই। তো দেখছো সিমিলারিটি কি, এরকম সিমিলারিটি আরও আছে। তারপরে দেখো আরেকটু বলি, এটা সমান কি ছিল, ডিএক্স, এটা তোমরা করে আসছো এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস 1 করছো না? এটা ছিল সেক ইনভার্স এক্স প্লাস সি ছিল, মনে পড়তেছে? করছিলা? দেখো এখন এটার সাথে রিলেটেড কি কি হইতে পারে একটু দেখো, জাস্ট দেখো, এক্স রুট এক্স স্কোয়ার প্লাস 1, এটা নর্মালি ইন্টিগ্রেশন কেমনে করে দেখো, নর্মাল ইন্টিগ্রেশন যদি নর্মাল নিয়মে করি দেখো এভাবে করতে পারি, এখান থেকে এক্স কমন নাও, এক্স স্কোয়ার রুট 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। কি বোঝা গেছে, আমি এক্সটা বাইরে নিয়ে আসলাম, আনলে কি এক্স স্কোয়ারটা, তো আমি যদি ডি এর মধ্যেই নিই দেখো, ডি কত 1 বাই এক্স, এটা একটা মাইনাস রুট 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তাই তো? কি বোঝা গেছে? তো এইটার ফর্মুলাটা কি দেখো, এটা কয়েকভাবে দেখতে পারি, ডাইরেক্ট আমি সাইন ইনভার্স দিয়ে লিখতে পারি, অনেকবার লিখতে পারি, দেখো সমস্যা নাই। আমি নর্মালি কি লিখবো, ডিএক্স বাই রুট 1 প্লাস এক্স স্কোয়ার ফর্ম, বা ডিজেড বাই রুট 1 প্লাস জেড স্কোয়ার, সূত্র কি মাইনাস লন অফ কি ছিল 1 বাই এক্স প্লাস রুট 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটা না
দেখো লসাগু করলে কি আসে এক্স 1 প্লাস রুট 1 প্লাস এক্স স্কোয়ার না। একটা মজার জিনিস দেখো, একটু পরে দেখবা। এটা আমি এখান থেকে দেখাতে পারতাম আরেকভাবে, সেটা পরে দেখো। দেখো একটু দেখো, এই দেখছো, এই দেখো কোসেক হাইপারবোলিক ইনভার্স এক সময় কি হাফ লন 1 প্লাস রুট 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে দেখো এই পুরো সিস্টেম চলে আসছে। এটা সমান কি লেখা যায়, মাইনাস কোসেক হাইপারবোলিক ইনভার্স এক্স প্লাস সি। দেখো মিল আছে। দেখো এটা কিন্তু আমি এভাবে লিখতে পারতাম, মাইনাস কোসেক ইনভার্স এক্স প্লাস ধরো সি পাই। দেখো সিমিলারিটি পাওয়া যেতেছে, ঠিক আছে। এভাবে করে আমরা বড় হয়ে গেছে। এটা আরেকভাবে করতে পারতাম, সেটা আমি দেখো পরের অঙ্কে। এটা বুঝছো তো নাকি? আচ্ছা পরের অঙ্কটা কি দেখো, ডিএক্স আসল কথা কি দেখো, আমি তো এভাবে লিখতে পারি, কিন্তু আমি তো এভাবে লিখলে তাড়াতাড়ি হয়, সেই টেকনিকটা বলতে চার কিছুই না। এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এটা কেমনে করবো? এটা তো এটার সাথে মিলে, তাহলে না, তাহলে উল্টাটা করি। উল্টাটা বলতে উল্টাটা করে 1 মাইনাস এক্স স্কোয়ার করি। দেখো এখন বুঝবা। তাহলে এটা আগের মতন এক্স কমন ন, এক্স স্কোয়ার রুট 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাই না? তো এটা তো এর সাথে ওভারল্যাপ করতে পারে, দাঁড়া এটা একটু দাগ এখানে লিখে বলে, তাহলে আর ওভারল্যাপ হবে না। এই তাহলে এটাকে লেখা যায় কত, ডি অফ 1 বাই এক্স দাঁড়া একটু কম্পিউটার ইয়া করছে, দেখো এবার ঠিক আছে। ডি অফ 1 বাই এক্স, এটা মাইনাস, এটা কি হবে, এই যে ডিএক্স বাই এক্স কে ডি এর মধ্যে নেওয়া যায়। আমি তাড়াতাড়ি করতেছি, যে এটাকে আমি ডি এর মধ্যে নিলাম, তাহলে মাইনাস দিতে হবে এই। আর এখানে এই কাজটা আমি লিখতে পারি 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 1। এটা কোন ফর্ম, ডিএক্স বাই ডিজেড বাই রুট জেড স্কোয়ার মাইনাস 1। দেখো এই সূত্রটাই আমি লিখছি, এই যে সূত্র লিখছি না, এই সমান কি লেখা যায়, কস হাইপারবোলিক লেখা যায় না, আচ্ছা লেখো। তাহলে কি লিখবা, এই লিখবা মাইনাস cos hyperbolic inverse 1 by x plus c। ঠিক আছে, কিন্তু আমাদের ত্রিকোণমিতি ফাংশনের মত ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন মতন cos ইনভার্স 1 by x কি sec ইনভার্স x না, এটাও তাই। এটা cos hyperbolic ইনভার্স 1 by x সমান লেখা যায় sec কি hyperbolic ইনভার্স x plus c, এটা লেখা যায়। তাহলে এটা সমান আমি ডাইরেক্ট সূত্র পেয়ে গেলাম। এখন দেখো এটা সমান এটা সিমিলিটি আছে না, দেখো মিলতে পাইতেছো, এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন, একটু প্যাচ আছে এখানে মাইনাস আছে, কিছু মিলতে পাইতেছো নাকি? এই মিলটা পাওয়া গেল। এটা আমি এই কনসেপ্টটা করলে একই আনসার আসতো। কি বোঝা গেছে? তো আমাদের হাইপারবোলিক ফাংশনের সাথে ত্রিকোণমিতিক ফাংশনের রিলেশন, বিশেষ করে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি সুবিধা, মানে যেটা দেখলে অনেকে সিমিলিটি করে, এই সিমিলিটিটা দেখাইলাম যে আসলে কেন এরকম ঘটনাগুলো এরকম হয়। তো আজকে পর্যন্ত আমি কাজটা নিতে চাইছিলাম 10-20 মিনিটের মধ্যে, হয়ে গেছে বেশি। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।